Thanks for watching. Like, share, and subscribe EduHunt by HDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি রুয়েটের অ্যাডমিশনের একটা জরুরি আপডেট নিয়ে। কুয়েট এবং চুয়েটের পর আজকে রুয়েটের সার্কুলারও এট লাস্ট প্রকাশিত হয়ে গিয়েছে। রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি 2024-25 শিক্ষাবর্ষের জন্য প্রকাশ করে দিয়েছে তারা। সেটি নিয়ে তোমাদের সঙ্গে ওভারঅল ডিসকাস করার চেষ্টা করব। তাই রুয়েটের ভর্তির আপডেট সম্পর্কে যারা জানতে আগ্রহী সে সকল ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট স্টুডেন্টরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। রুয়েটের পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে যে 14টি বিভাগে সর্বমোট 1235টি আসনে, যেখানে যার মধ্যে 5টি রয়েছে সংরক্ষিত আসন, যার যেগুলোর জন্য নিচে বর্ণিত নিয়মানুযায়ী ভর্তি করা হবে। আর এখানে বলা আছে যে ন্যূনতম জিপি 18 লাগবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশে 4টা বিষয়ের মধ্যে প্রত্যেকটাতে ন্যূনতম জিপিএ 4 সহ মোট জিপিএ 18 পেতে হবে। অর্থাৎ সবগুলোতে যে এ প্লাস পেতে হবে এমন না। ম্যাথে এ থাকলেও আই গেস তোমাদের প্রবাবিলিটি থাকবে, এমনকি বাকিগুলোতেও। তবে জিপিএ 5টা থাকলে আসলে কিছুটা ভালো, কারণ যেহেতু একটা এলিজিবল লিস্ট বা শর্ট লিস্ট বানাবে প্রত্যেকটা ভার্সিটি এবার বলেছে। তো যাই হোক, এখানে আরো বলা আরো বলা হয়েছে যে কমপক্ষে 12 শিক্ষাবর্ষ অধ্যয়নকালে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান, এটা হচ্ছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানদের জন্য, এটি তেমন ইম্পর্টেন্ট না। আর এখানে মেইন পয়েন্ট হচ্ছে যে আহ, যারা আবেদন করবে তাদের মধ্যে থেকে 24,000 পরীক্ষার্থী হলে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ হবে, বা প্রাক নির্বাচনী বা প্রিলি পরীক্ষায় বসতে দেওয়া হবে। আরো বলা হয়েছে যে 24,000তম শিক্ষার্থী বা 24,000তম প্রার্থী একাধিক হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত পরীক্ষায় যথাক্রমে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 24,000 জনের মধ্যে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে প্রাক নির্বাচন পরীক্ষায় বসতে দেওয়া হবে। অর্থাৎ একদম পিছনের দিকে পজিশন গুলো যদি লাইক র্যাঙ্কিং প্রায় সিমিলার হয়ে যায় বা কাছাকাছি নাম্বার যদি সেম হয়, তখন ম্যাথের নাম্বারটাকে সবার আগে ইম্পর্টেন্স দেওয়া হবে, দেন ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশের নাম্বারকে ইম্পর্টেন্স দেওয়া হবে। এছাড়া আরো বলা হয়েছে যে আবেদন বা অ্যাপ্লিকেশন শুরুর তারিখ হচ্ছে 4ঠা জানুয়ারি 2025 সকাল 10টা থেকে। অর্থাৎ জানুয়ারি 4 তারিখ থেকে আবেদন শুরু হবে সকাল 10টায়। এবং আবেদনের ডেডলাইন হচ্ছে 14 জানুয়ারি 2025 রাত 12টার আগ পর্যন্ত। আর টাকা জমা দেওয়ার ডেডলাইন হচ্ছে 15 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। প্রাক নির্বাচনী বা যে প্রিলি পরীক্ষা, সেটিতে যারা এলিজিবল হবে তাদের নাম প্রকাশ করার শেষ তারিখ বা লাস্ট ডেট হচ্ছে 24 জানুয়ারি 2025। 24 জানুয়ারির মধ্যে তোমরা এলিজিবল লিস্ট পেয়ে যাবে রুয়েটের, অথবা তার আগেও পেয়ে যেতে পারো। আর যে প্রিলিমিনারি পরীক্ষা, সেটির অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে 25 জানুয়ারি, এবং সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 8ই ফেব্রুয়ারি 2025। পরীক্ষার টাইম আর শিফট রুয়েটের ওয়েবসাইটে জানানো হবে। এছাড়া তোমাদের অ্যাডমিট কার্ডও লিখে থাকতে পারে। এছাড়া আরো বলা হয়েছে যে এই নির্বাচনী পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষাতে অংশগ্রহণের জন্য যোগ্য হবে যারা, বা যারা রিটেনের জন্য ফাইনালি এলিজিবল হবে, তাদের যে নাম, সেটি 13 তারিখে সম্ভবত প্রকাশ করতে পারে, অথবা যদি এর আগে হয়ে যায় এর আগেও প্রকাশ হয়ে যেতে পারে। আর এছাড়া রিটেন পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি 2025, এবং সেই ফাইনাল পরীক্ষা বা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 ফেব্রুয়ারি 2025 সকাল 10টায়। আর ভর্তির জন্য নির্বাচিত অপেক্ষমান প্রার্থীদের যে রেজাল্ট, সেটি প্রকাশ করার সম্ভাব্য তারিখ তারিখ হচ্ছে 8ই মার্চ 2025। 1235টির মধ্যে টোটাল আসন রয়েছে, এখানে সংরক্ষিত আসন রয়েছে 5টা। আর এছাড়া যদি আমরা একটু ডিটেলসে দেখি, পুরকৌশল অনুষদের মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউআরপি, আর্কিটেকচার এবং বিইসিএম অর্থাৎ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। এছাড়া ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার অনুষদের ক্ষেত্রে রয়েছে ট্রিপলি এবং সিএসি। বর্তমানে ডিমান্ডেবল সাবজেক্টগুলোর একটি এই দুটি বর্তমানে ডিমান্ডেবল সাবজেক্টগুলোর মধ্যে এই দুটি সাবজেক্ট রয়েছে। এখানে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে 180টি সিট। এছাড়া এগুলোরই সাবসিডিয়ারি হিসেবে আরো রয়েছে ইটি এবং ইসি, অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। দুটির ক্ষেত্রে 60টি আসন রয়েছে। এছাড়া যন্ত্রকৌশল অনুষদের ক্ষেত্রে রয়েছে এমই অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন আইপি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। এছাড়া রয়েছে জিসি বা গ্লাস সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এখানে তোমরা খেয়াল করবে যে মাদার ইঞ্জিনিয়ারিং বা কোর ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো, অর্থাৎ ট্রিপলি, সিএসসি, মেকানিক্যাল এবং সিভিল, এই চারটির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি সিট, অর্থাৎ 180টি সিট রাখা হয়েছে। এছাড়া বাকিগুলোর ক্ষেত্রে কম বেশি 60টি করে সিট রয়েছে, আর কিছু ডিপার্টমেন্টের ক্ষেত্রে রয়েছে 30টি সিট।
এখানে বলা হয়েছে যে ক বিভাগ ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির জন্য তোমাদের 1250 টাকা দিতে হবে আবেদনের সময়। আর খ বিভাগ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপির পাশাপাশি আর্কিটেকচারও যারা পরীক্ষা দিতে চাও তাদের ক্ষেত্রে আরো 200 টাকা বেশি, অর্থাৎ 1450 টাকা দিতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে, যারা আর্কিটেকচার দিতে চাও তাদেরকেও কিন্তু ক ইউনিটের পরীক্ষাটা অবশ্যই দিতেই হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এবং ইউআরপি সেটা সহই কিন্তু মূলত এখানে আবেদনটা এভাবেই করা। ক বিভাগে দিবে এবং ক এর সাথে খ বিভাগ অর্থাৎ খালি আর্কিটেকচারের আলাদা পরীক্ষাটা কেউ দিবে কিনা সেটার উপর নির্ভর করে আসলে বিভাগগুলো করা হয় ক খ। উভয় ক্ষেত্রেই গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি নিয়ে প্রশ্ন, ইংরেজি থেকে প্রশ্ন আসবে প্রাক নির্বাচনী পরীক্ষায়। আর এখানে এখানে বলা আছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে 30টি করে এমসিকিউ আসবে, যার মধ্যে থেকে এছাড়া ইংলিশ থেকে আসবে 10 নম্বর, এবং টোটাল হবে 100 মার্কের পরীক্ষা, এক ঘন্টার। এবং রিটেন পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের থেকে 10টি করে প্রশ্ন আসবে এবং 100 মার্কস থাকবে প্রতিটি, মানে ইন টোটাল। আর ইংলিশ থেকে আসবে 5টি প্রশ্ন, যেখানে টোটাল মার্ক হবে 5 নম্বর। এবং মুক্তহস্ত অঙ্কন বা মুক্তহস্ত অঙ্কন অর্থাৎ আর্কিটেকচারের জন্য প্রশ্ন থাকবে 4টি, যেটির থাকবে 100 নম্বর টোটাল। আর ক বিভাগ, ক ও খ যারা এবং ক বিভাগ যারা, তাদের ক্ষেত্রে আড়াই আড়াই ঘন্টার পরীক্ষা হবে এই 350 নম্বরের টোটাল। এবং যারা খ বিভাগ অর্থাৎ খালি আর্কিটেকচারের পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে হচ্ছে যে তাদের ক্ষেত্রে 1 ঘন্টার পরীক্ষা হবে। তো এই ছিল ওভারঅল কথাবার্তা। এছাড়া ভর্তি সংক্রান্ত কোনো ধরনের তথ্য জানতে তোমরা সকাল 9টা থেকে 5টা এই একটা রুয়েটের একটা সাপোর্ট মেইল রয়েছে, সেখানে ফোন দিতে পারবে। তো এই ছিল রুয়েটের সার্কুলার সম্পর্কিত একটি ওভারভিউ, যেখানে আমি সিট নাম্বার থেকে শুরু করে সাবজেক্ট, তারপরে পরীক্ষার যে টাইমিং, অ্যাডমিশনের যে রোড ম্যাপ বা টাইম স্লট, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন, অ্যাপ্লিকেশন ফি সবকিছু ডিসকাস করে দিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের বেশ কাজে আসবে, এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হোক বা ইউনিভার্সিটি হোক বা মেডিকেল রিলেটেড অ্যাডমিশন, সবকিছুর জরুরি আপডেট পেতে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।